হ্যালো বন্ধুরা, আজ আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে যে রেসিপিটা বানাতে যাচ্ছি খুবই ইজি আর এত ঝটপট যে রেসিপিটা বেনে যায় কি বলবো, দুর্দান্ত রেসিপি। তার জন্য দেখে নিই তাহলে। এখানে আমি একটা বড় ধরনের বেগুন বেগুন নিয়ে নিছি। বেগুনটাকে আমি পিস পিস করে কেটে নেবো। যে একটা বেগুন আর বেগুন দিয়ে আর ডিম দিয়ে যে একটা এত সুন্দর রেসিপি বানানো যায়, আগে আমি না দেখেছি না বুঝেছি। তো যখন আমি বানিয়ে খেলাম কিন্তু সত্যিকারের দুর্দান্ত রেসিপিটা। তাহলে একবার দেখে নাও, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। খুবই দুর্দান্ত রেসিপি। এরকম ধরনের করে আমরা তো বেগুন খাই এমনি আলাদা আলাদা করে ভেজে খাই আর খাই, আর এরকম করে ডিম দিয়ে ভেজে খেলে কিন্তু এত দুর্দান্ত লাগে। তাহলে চলো দেখে নাও ভিডিওটা পুরোটা। এখানে আমি বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়ে বীজখান থেকে পিসগুলো করে কেটে নিচ্ছি, ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গোল গোল করে আমি কেটে নিচ্ছি বীজখানটা। দেখতেই পাচ্ছ এরম করে গোল গোল করে বীজখান থেকে খালি করে নিতে হবে। আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ লাইক করে দিও বন্ধুরা, আর ছোট ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ এখানটা করে আমি যে বীজখানের পিসগুলো নিয়ে নিয়েছিলাম ওইগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেগুনের একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা। দেখতে পাচ্ছ এখানে একটা বোল নিয়ে নিচ্ছি। বোল নেবার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম, যেটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে নেবার পরে এর ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে টমেটোর কুচি, ধনেপাতা কুচি, তারপরে এখানে যে বেগুনগুলো কুচি করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, দু রকমের কাঁচা লঙ্কা আছে, লাল আর সবুজ। তারপরে নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলদি গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, একটু কালি মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কত রকমের কালার আছে, টমেটোর কালার, পেঁয়াজের, বেগুনের, ধনেপাতার, কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেবার পরে বেগুনগুলো একটা একটা করে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ বেগুনগুলো একটা একটা করে রেখে দিয়ে রেখে দিলাম। তারপরে ভিতরেতে ওই পুরটা ঢেলে দিচ্ছি, যেটা ডিমের করে রেখেছিলাম ভিতরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 3টে ডিমের করবে, তাহলে আরও ভালোভাবে হবে, খুব সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছ একটা অপূর্ব একটা লাগছে কিন্তু দেখতে। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম 5 মিনিটের জন্য। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে রেখে দেবো, স্লো করে দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। উপরে একদম দেখতেও কিন্তু লাজবাব লাগছে, কিন্তু কালারিং কালারিং মতন। যে এরকম ধরনের একটা বেগুন ভাজা খাওয়া ডিমের সাথে যে এতই ভালো লাগে কি বলবো। দরকার লাগলো আমার একটু তেলও ইউজ করলাম এতে। যতটা তেল ইউজ লাগবে ততটাই দিতে হবে কিন্তু। তারপর আমি একটা একটা করে দেখতেই পাচ্ছ পাল্টে নিচ্ছি। তো পাল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর নিচে কালারটা হয়েছে। ফের আমি ঢাকনা লাগিয়ে দিলাম ফের 5 মিনিটের জন্য, স্লো করে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ এই দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এবার একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। এরকম ধরনের যদি বেগুন ফ্রাই খেয়ে নিই, আর শুধু বেগুন ফ্রাই তো খেতেই ভালো লাগবে না। এরকম করে খেলে এতই যে সুন্দর খেতে লাগে, লাজবাব লাগে কি বলবো। একবার করে এরকম ধরনেরও খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। না খেলে কিন্তু বুঝতে পারবে না। একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর রেসিপিটা হয়েছে। দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু নরমও হয়ে গেছে অনেকটাই। দেখতে কিন্তু ভালো লাগছে, যেমন খেতেও ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগছে। তাহলে ভিডিওটাকে লাইক